মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিৎ কেউ নিবানাও, হাত তুলে মা দোয়া করে বাইজিৎ কেউ নিবানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। কেন? এক নাম্বার হলো জবাব। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেটা বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, যুবক, এই মাহফিল থেকে তুমি সংশোধন হয়ে যাও, নাইলে তোমার জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই মা এমন একটা বরকতের নাম, মা এমন একটা জিনিসের নাম যিনি সন্তানের জন্য সদা সর্বদা পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মায়ের গর্ভে যখন ছিলাম, আপনি আমি এই রকমের মায়ের গর্ভে ছিলাম, আপনারা আমার যখন দুনিয়ায় আসার প্রায় সময় হয়ে গেছে, 2-3 মাস বাকি, এর ভিতরে আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আপনি আমি লাথি দিছি আমার মার পেটের ভিতরে। লাথি দেওয়ার পর মা জনম দুঃখিনী দাঁড়াইয়া আর থাকতে পারে না, মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মা এইবার দাঁড়ানো গুণে বসিয়া গেছে। বসিয়া যাওয়ার পর এইবার মা স্থির থাকতে পারে না। এইবার মা বসিয়াও থাকতে পারে না। এইবার মা জমিনের ভিতরে গড়াগড়ি করতেছে, কারণ মাকে আমি গর্ভের ভিতরে লাথি দিয়েছি, মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা এইবার গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করতে 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 অনেকক্ষণ পরে মার পেটে ব্যথা ভালো হয়েছে, মা একটু স্থির হয়েছে। এইবার একবার দুইবার না, বারবার বারবার এর সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকিয়া আমাকে কত কষ্ট দিয়েছো, আজকে দুনিয়ার জমিনে আসার পরে তুমি বড় হইছো, এমনি বড় হয় না। এক নাম্বার হলো মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করেছে, যেটা কোনো বাবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান দুনিয়ার ভিতরে আসছে। 2 নাম্বার কারণ, 3বার মায়ের কথার বলার 2 নাম্বার কারণ, এইবার সন্তান দুনিয়ার ভিতরে আসছে মাকে সন্তান এইবার 2 বছর যাবত দুগ্ন পান করাইছে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত,
দুই নাম্বার কারণ হইল, দুই নাম্বার কারণ মায়ের কথা কেন বলেছেন আল্লাহর নবী? দুই নাম্বার কারণ হলো মা, প্রত্যেক মাই সন্তান দুনিয়ার ভিতরে জন্ম দেন, ভূমিষ্ঠ করেন, যেইটা কোনো বাবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কি না? সন্তান ধারণ করেন কে? জোরে বলেন কে? মা সন্তান ধারণ করেন। দুই নাম্বার কারণ হইল আল্লাহ নবী মায়ের কথা কেন বলছেন? দুই নাম্বার কারণ, সন্তানকে মা দুনিয়ার ভিতরে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো বাবার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয় না। কথা বলেন ঠিক কি না? এই দুই নাম্বার কারণ। এই সন্তান প্রসাব করতে গিয়া, সন্তান জন্ম দিতে যাইয়া, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে যাইয়া অনেক মা আছে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে হসপিটালের ভিতরে সন্তান যখন দুনিয়া আসার সময় হয়ে গেছে, হসপিটালের ভিতরে বর্তমানে অনেকে নেয় সিজার করানোর জন্য। সিজার করার পূর্বে মা, এই মাকে যখন উঠিতে নিয়ে যাইবে তার পূর্বে বাবার থেকে স্ত্রীর বংশই নেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন জন্য, এই জন্যই নেয় আপনার স্ত্রী মারাও যাইতে পারে, এই রিক্সের জন্য নেয়। কথা বলেন ঠিক কিনা? এর সন্তান, আজকে দুনিয়ায় তোমার স্ত্রীকে পাইয়া মাকে বলে যাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, না, না। স্ত্রীর কথায় মাকে কষ্ট দেওয়া যাবে না, বরং যদি পারো স্ত্রীকে বুঝাইয়া মাকে খুশি করিয়া দাও, আমার আল্লাহ খুশি হইয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? এর আমিন বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই জান্নাতের বাগানে চলে এসেছেন। জবানকে তালা মারিয়া রাখা যাবে না। জবানকে ছেড়ে দিয়ে আনন্দের সহিত সর্বোচ্চ আওয়াজে আমার আল্লাহকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা তো আমার মহব্বতী মানুষ। আমার পূর্বে এই মসজিদে আলাউদ্দিন হুজুরের নাম শুনেছি, কিন্তু আমি গুনাহগার আসার পরে, যাওয়ার পরে যত ইমাম সাহেব আছে, আমার প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনারা উচ্চারণ করে থাকেন। কথা বলেন ঠিক কি না? আপনারা তো আমার মহব্বতী মানুষ। কথা বলেন ঠিক কি না? সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলি তোরা তলি কুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখবেন, যোগাযোগ রাখবেন, সংস্পর্শে যাবেন। দুনিয়াতেও গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করবে কে? জবান করে বলেন কে? আখিরাতেও কবুল করলে ওই হাসরের ময়দানেও একজন আলেমকে আল্লাহ কবুল করলে, আপনার সাথে দেখা হইলেও আল্লাহ যেই অধিকার দিবে একজন আলেমকে, 40টা লোক যাদের জাহান্নামী অর্ডার হয়ে গেছে, একজন আল্লাহর নেককার আলেম, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা নেককার আলেম, সে ক্ষমতা রাখবে হাসরের ময়দানে 40 জন সুপারিশ 40 করিয়া জান্নাতে নিতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। 40 জন সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে। 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 40 জন সুপারিশ করিয়া জান্না
এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আসলেই আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব? জোরে বলেন করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব তো করব যিনি আমার মালিক, যিনি আমাকে বানাইছেন, যিনি আমার কোনো অস্তিত্ব ছিল না, যিনি আমাকে এই দুনিয়ার আলো দেখাইছে। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ সুরক্ষিত রেখেছেন, এই দুনিয়ার আলো দেখাইছেন। সুন্দর একটা দুনিয়া পাইলাম, সুন্দর একটা ইসলাম পাইলাম, সুন্দর একটা ধর্মের ভিতরে আল্লাহ পাঠাইছেন। যেই আল্লাহ আমাকে পাঠাইছেন, আমরা ইবাদত করব ওই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সৃষ্টিকর্তাকে সবাই জবান খুলে বলেন কে? রিজিক দাতাকে, পালন কর্তাকে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার আমার মালিককে। আপনাকে আমাকে বাঁচাইয়া রাখেন, খাওয়াইয়া রাখেন, তিনি হইলেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ইবাদত করবই তো করব ওই মালিকের ইবাদত করব যেই মালিক আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ধরুন আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল আস্তaqদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারহু আফামুর রিজালিন हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर पारे की बाशी बा खुदा बाश। इबादत करबो कार? আমাদেরকে আল্লাহ বানাইছেন কির জন্য? ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত করব? জোরে বলেন কার? আমার আল্লাহর। এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহ বান্দা চাইলেও দেয়, না চাইলেও বান্দাকে আল্লাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক কপাল পুরা আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শোনে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরে বান্দা শিরক করিও না, আল্লাহ সকল গুনাহ মাফ করবে। শিরকের গুনাহ খাস তওবা না করলে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। ওরে বান্দা, যেই রকমের চাওয়া ওই রকমের তুমি চাইতে পারো না, এই জন্য আল্লাহ তোমাকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে অন্তরে যেইভাবে ধারণা করবে আমি আল্লাহ ওই রকমেরই বান্দার সাথে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা?
এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে যারা বলেন আল্লাহ দেয় না, তারা কি দেখো না এমন এমন আল্লাহর বান্দারা আছে দিন আনে দিন খায়, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না, তারপরও তারা কোনো কিস্তির ভিতরে যায় না, কোনো ব্যাংকে যায় না, কোনো কারো কাছে যায় না, আশা গ্রামীণ ওই রকমের সোনালি দেখা যায় রূপালী কোনো ব্যাংকের কাছে লোনের কাছে যায় না, কারণ তারা তাওয়াক্কুল করছে আমার আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছি ছোট কাল থেকে, ও আল্লাহ জীবনে কোনো সুদের ভিতরে ঢুকি না, আর তুমি জীবন গেলেও কোনো সুদের ভিতরে ঢুকাবা না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এখনো পর্যন্ত সেই আর উপরে রাখছে, ইন্তেকাল পর্যন্ত আল্লাহ ইহার উপরে সত্যের উপরে আল্লাহর উপরে ইস্তিকামাত থাকার উপরই আল্লাহ অটল রাখবে। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা ইবাদত করব কার? যা কিছু করব কার সন্তুষ্টির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা নামাজ পড়ব, রোজা করব, ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত যদি করেন, আল্লাহর কোনো হুকুম বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যখনই বান্দা আল্লাহর হুকুম বাদ দিবা, ফজরে ঘুমাইয়া থাকবা, তখনই চিন্তা করবা আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছেন। কথা বলেন ঠিক কি না? এই যে শবে মিরাজ, এই শবে মিরাজের রাত্রি আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, বলার পরে আল্লাহ নবী দুনিয়ার ভিতরে আসলেন। দুনিয়ার ভিতরে আসার পর এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি কই? আল্লাহর নবী আল্লাহর বাড়ি থেকে, আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এরে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইবে? আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ দিয়া তো পূর্ববর্তী উম্মতের সমকক্ষ হওয়া যাবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এদের দ্বারা কি হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, হে নবী, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আবেগের সহিত জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে আমি আল্লাহ বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ দান করব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদু হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয়। এরে আল্লাহর বান্দা, ব্যাপকভাবে বলার কোনো সময় নাই। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা যদি ইবাদত করি, ইবাদত করব কার? জোরে বলেন কার? না কোনো বাবার, না কোনো পীর সাহেবের, না কোনো দরবারের। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। আর ওই পীরের সংস্পর্শে যাব যেই পীর আমার আল্লাহর হুকুম পরিপূর্ণ মানে, ওই পীরের সংস্পর্শে যাব যেই পীর আমার নবীর সুন্নাত ঠিকভাবে মানে। কথা বলেন ঠিক কি না? এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। এরপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কেমন ব্যবহার? জোরে বলেন কেমন ব্যবহার? সৎ ব্যবহার মানে কি? ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? ভালো ব্যবহারের লেখার যুবক কান লাগাইয়া শুনো।
আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে সন্তানদেরকে কি বলছেন, যে তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেজমত করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কাদের সাথে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার ফলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার কাছে বয়াত হইতে চাই এবং আপনার সঙ্গে আমি হিজরত করে জিহাদের ময়দানে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কি বাবা মা কেউ আছে? ওই লোকটা বলে, হুজুর আমার দুজন আছে, বাবাও আছে মাও আছে। আল্লাহর নবী বলে, তুমি তোমার বাবা মা আছে, তোমার জিহাদেও যাওয়া লাগবে না, হিজরতও করা লাগবে না, তুমি যাও যাও তোমার মা বাবার খেজমত করো। তোমার মা বাবার খেজমত করলি আল্লাহ তোমাকে কবুল করবেন। জোরে কান সুবহানাল্লাহ। কত বড় কথা! জিহাদ এত বড় একটা ইবাদতের নাম, তারপরে দেখা যায় যে হিজরত মানে কি? ত্যাগ করা। ছেলে সন্তান স্ত্রী জন্মভূমি ত্যাগ করিয়া অন্যত্রে যাওয়া। যেই রকমের নবী গেছেন, এই নবীর সঙ্গে যেতে চেয়েছেন, এত বড় ইবাদত, এত বড় ওই আল্লাহ নবীর সঙ্গে যাবে। তারপর আল্লাহ নবী ওই হিজরতকে প্রাধান্য করে না, আল্লাহ নবী জিহাদকে প্রাধান্য করে না। আল্লাহ নবী এখানে বুঝাইছেন যে তোমার পিতামাতা যারা আছে আগে তাদের খেজমত করো, তাদের রাজি খুশি করো। যদি তাদের খেজমত করো আল্লাহই তোমাকে কবুল করবেন। জোরে কান সুবহানাল্লাহ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং যথাবি তোমার সম্মুখে একজন অথবা দুজন যদি বৃদ্ধা অবস্থায় পৌঁছায় তাদেরকে খবরদার তোমার কষ্ট দ্বারা কথা দিও না। জোরে বলেন কার নির্দেশ? জোরে বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। পিতা মাতা যার ঘরের ভিতরে আছে তার মতো বরকতি আর কেউ নাই। তুমি পিতা মাতার খেজমত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার তোমার কষ্ট দ্বারা তোমার পিতা মাতাকে, তোমার কথা দ্বারা তোমার পিতা মাতাকে কষ্ট দিও না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর হুকুম অমান্য যে করে ওই ব্যক্তি তো আসলে আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমার কথা দ্বারা তাদেরকে কষ্ট দিও না। খবরদার খবরদার তোমার কথা দ্বারা তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে অবহেলা করিও না, ভৎসনা করিও না, মানে অবহেলা করিও না। আজকে বর্তমানে অনেক সন্তান আছে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, খাটতে পারে না। এইবার নতুন বিবাহ করছে, ছেলে সন্তান হয়েছে, এইবার সন্তান নিজের ফ্যামিলি নিয়ে নিজেই ব্যস্ত আছে, পিতামাতা বাড়িতে আছে ভাঙ্গা ঘরে। এমন সন্তান আছে ঢাকার বাড়িতে থাকে অথবা অন্য জায়গায় চাকরি করে, ফ্যামিলি নিয়ে থাকে। পিতামাতা এমন বৃদ্ধ হয়েছে, না পারে কাজ করতে, না পারে কিছু করতে। এমন সন্তান আছে ওই পিতামাতার খোঁজ খবর নেয় না, আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, খবরদার। আল্লাহর হুকুম, আল্লাহ বলেন আমার ইবাদতের পরই তোমরা তোমাদের পিতামাতার খেজমত করো। কথা বলেন ঠিক কিনা? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার রহমতের নজরে তাদের দিকে তাকাও, নেক নজরে তাদের দিকে তাকাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় একটা হাদিসে বলেন, কোন নেক সন্তান
সন্তান যদি সন্তানের দিকে সুনজরে একবার তাকায়, সুদৃষ্টিতে যদি একবার তাকায়, মায়ার নজরে যদি কোনো পিতামাতার দিকে কোনো সন্তান যদি তাকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ দান করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার নেক নজরে তাকাই তাইলে আমার কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার পিতা মাতার দিকে যদি তুমি দৈনিক 100 বার নেক নজর দিয়া তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আমি কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 হজের সওয়াব দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আগে বাসার হজ আদায় করেন। আপনার হজ তো আপনার ঘরের ভিতরে, আপনার জান্নাত তো আপনার আমার ঘরের ভিতরে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমার পিতামাতাকে অবহেলা করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন ব্যবহার করিও না যেন পিতামাতা উহ করিয়া শব্দ করিয়া দেয়। যদি উহ করিয়া শব্দ করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়, যার ফলে সন্তান তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবা, আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমার পিতামাতা একজন অথবা দুইজনই যদি থাকে, যত কষ্ট হয় তাদেরকে অবহেলা করিও না, তাদেরকে তুমি পর করিয়া দিও না, তাদের সাথে ভালো ব্যবহার করো। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে আমাদের সমাজের ভিতরে আছে, ঘরের ভিতরে থাকে, একই ঘরে থাকে, আলাদা আলাদা থাকে, রান্না বান্না করে, সন্তানের ঘরে ভালো ভালো রান্না হয়, আর পাশের ঘরে মা আছে, ওই মা নুন দিয়া মরিচ দিয়া ভাত খায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার ক্রোধে, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট। কে বলছেন? নবী বলছেন। কে বলছেন? নবী বলছে এই পিতামাতাকে যারা সন্তুষ্ট করিয়া কবরে যাইতে পারবা, কবরে পাঠাইতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে আমাকে বরকত দান করবেন, শান্তি দান করবেন, আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দর মহব্বত অধিকারী, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ নবী বলেন তোমার মা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ নবী বলেন তোমার বাবা। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আমার এই সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহ নবী বলেন তোমার মা, অতবার তোমার মা, অতবার তোমার মা, অতবার তোমার মা, অতবার তোমার বাবা। তিনবার মায়ের কথা বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় মায়ের কথা আল্লাহ নবী তিনবার প্রথমত কেন বললেন? অবশ্যই কারণ আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এরে যুবক, এলাকার যুবক ভাইয়েরা, এমন যুবক আছো মায়ের সাথে ঝাড়ি দিয়া কথা বলো,
মায়ের সাথে তর্ক করো। এমনও কুলাঙ্গার আছে মা বাবার গায়ে হাত দেয়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা যুবক, তোমার মা বাবা যদি বেঁচে থাকে এখনো সময় আছে, তুমি পাও দরিয়া মাপ চেয়ে নাও, না সে তোমার আল্লাহ মাফ করবে না। আর যদি কবরে চলিয়া যায়, তার ভাই যারা আছে তোমার চাচা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মুর রাজুল সিনু আবিহি, আল্লাহ নবী বলেন চাচা বাবার মতো। চাচা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে না থাকে, চাচার সাথে চাচাকে দেখলে সম্মান করো, চাচার সাথে ভালো ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। কেন? এক নাম্বার হলো জবাব। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেটা বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত যুবক, এই মাহফিল থেকে তুমি সংশোধন হয়ে যাও, নাইলে তোমার জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই মা এমন একটা বরকতের নাম, মা এমন একটা জিনিসের নাম, যিনি সন্তানের জন্য সদা সর্বদা পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মায়ের গর্ভে যখন ছিলাম, আপনি আমি এই রকমের মায়ের গর্ভে ছিলাম, আপনারা আমার যখন দুনিয়ায় আসার প্রায় সময় হয়ে গেছে, 2-3 মাস বাকি, এর ভিতরে আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আপনি আমি লাথি দিছি আমার মার পেটের ভিতরে। লাথি দেওয়ার পর মা জনম দুঃখিনী দাঁড়াইয়া আর থাকতে পারে না, মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মা এইবার দাঁড়ানো গুণে বসিয়া গেছে। বসিয়া যাওয়ার পর এইবার মা স্থির থাকতে পারে না। এইবার মা বসিয়াও থাকতে পারে না। এইবার মা জমিনের ভিতরে গড়াগড়ি করতেছে, কারণ মাকে আমি গর্ভের ভিতরে লাথি দিয়েছি, মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা এইবার গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করতে 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 অনেকক্ষণ পরে মার পেটে ব্যথা ভালো হয়েছে, মা একটু স্থির হয়েছে। এইবার একবার দুইবার না, বারবার বারবার এর সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকিয়া আমাকে কত কষ্ট দিয়েছো, আজকে দুনিয়ার জমিনে আসার পরে তুমি বড় হইছো, এমনি বড় হয় না। এক নাম্বার হলো মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করেছে, যেটা কোনো বাবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান দুনিয়ার ভিতরে আসছে। 2 নাম্বার কারণ, 3বার মায়ের কথার বলার 2 নাম্বার কারণ, এইবার সন্তান দুনিয়ার ভিতরে আসছে। মাকে সন্তান এইবার 2 বছর যাবত দুগ্ন পান করাইছে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 2 নাম্বার কারণ হইল, 2 নাম্বার কারণ মায়ের কথা কেন বলেছেন আল্লাহর নবী? 2 নাম্বার কারণ হলো মা, প্রত্যেক মাই সন্তান দুনিয়ার ভিতরে জন্ম দেন, ভূমিষ্ঠ করেন, যেইটা কোনো বাবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কি না? সন্তান ধারণ করেন কে? জোরে বলেন কে? মা সন্তান ধারণ করেন। 2 নাম্বার কারণ হইল আল্লাহ নবী মায়ের কথা কেন বলছেন? 2 নাম্বার কারণ, সন্তানকে মা দুনিয়ার ভিতরে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো বাবার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয় না। কথা বলেন ঠিক কি না? এই হলো 2 নাম্বার কারণ। এই সন্তান প্রসব করতে গিয়া, সন্তান জন্ম দিতে যাইয়া, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে যাইয়া
অনেক মা আছে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে হসপিটালের ভিতরে সন্তান যখন দুনিয়া আসার সময় হয়ে গেছে, হসপিটালের ভিতরে বর্তমানে অনেকে নেয় সিজার করানোর জন্য। সিজার করার পূর্বে মা, এই মাকে যখন উঠিতে নিয়ে যাইবে তার পূর্বে বাবার থেকে স্ত্রীর বংশই নেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ এমন জন্য, এই জন্যই নেয় আপনার স্ত্রী মারাও যাইতে পারে, এই রিক্সের জন্য নেয়, কথা বলেন ঠিক কিনা? এর সন্তান, আজকে দুনিয়ায় তোমার স্ত্রীকে পাইয়া মাকে ভুলে যাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, না না, স্ত্রীর কথায় মাকে কষ্ট দেওয়া যাবে না। বরঞ্চ যদি পারো স্ত্রীকে বুঝাইয়া মাকে খুশি করিয়া দাও, আমার আল্লাহ খুশি হইয়া যাইবে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে শুনো। 2 নাম্বার, মা সন্তান দুনিয়ায় সন্তান জন্ম দেয়, ভূমিষ্ঠ হয়, বাবা সন্তান জন্ম দেয় না। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণেও পরে যায়। 2 নাম্বার কারণ, এই সন্তানকে প্রসাব করতে যাইয়া দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার কারণে অনেক মা আছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সন্তানটা বেঁচে থাকে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মা এত কষ্ট আমি ভাবিয়া চিন্তা করে দেখেছি, মহিলাদের সন্তান দুনিয়ায় যখন আসবে এত কষ্ট, এই কষ্টের কারণে মা বলে, কে আসো একটা দাও নিয়ে আয়, আমি কষ্ট সইতে পারি না, আমার গলা আমি নিজেই কাটিয়া ফালাই। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মা যিনি, যার নাই সেই বোঝে মায়ের কি ব্যথা। এমন সন্তান আছে মা থাকতে বোঝে না, মা হারাইয়া এখন কান্দে। এখন বুঝতে পারছে, ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, আমি আমার মায়ের সাথে কত অন্যায় করেছি, আজকে আমার মা দুনিয়ার জমিনে নাই। এমন বদ সন্তান আছে মায়ের কথা মনেও করে না, আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 2 নাম্বার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মার এত কষ্ট। এইবার সন্তান দুনিয়ার ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে আসার পর মায়ের কেবল হুঁশ হইছে, সন্তান যদি পাশে না দেখে ওই মা পাগল পারা হয়ে যায়, কোথায় আমার সন্তান, কই আমার সন্তান, কই আমার সন্তানকে একটু দেখা। হাজার কষ্ট ব্যথা দিয়া মা যখন সন্তানের ওই মুখটা দেখে, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 3 নাম্বার কারণ, সন্তান দুনিয়ার ভিতরে মা এই রকমের সন্তানকে 2 বছর যাবৎ দুগ্ধ পান করান, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ নবী বলছেন যে তোমার মা 3বার কথা মায়ের কথা বলছেন। 3 নাম্বার কারণ হইছ মা সন্তানকে 2 বছর যাবৎ দুগ্ধ পান করার, যেটা কোনো বাবার পক্ষে সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এইবার এই শীতের ভিতর সন্তান দুনিয়ার ভিতরে আসছে, এমন গরিব ফ্যামিলি আছে কাপড় নাই চুপড় নাই, সন্তান প্রস্রাব করিয়া দেয়, আবার মা বিছানা চেঞ্জ করিয়া দেয়, আবার প্রস্রাব করে, আবার বিছানা চেঞ্জ করে দেয়। মা এর সন্তান, তুই শুধু গর্বে বসিয়া এই মাকে কষ্ট দাও না,
দুনিয়ার ভিতরে আসছো, এরপরও কষ্ট দাও। মা রাত্রিবেলা একটু ঘুমাইবে, তাও আরামের ঘুম ঘুমাইতে পারে না। সন্তানের মুখ শুকাইয়া যায়, দুগ্ন পান করা লাগবে। সন্তান ওয়া ওয়া করিয়া চিল্লায়, মায়ের ঘুম ভেঙ্গে যায়। আবার সন্তানকে দুগ্ন পান করায়, আবার সন্তান ওয়া ওয়া করিয়া চিল্লায়। সন্তান প্রস্রাব করিয়া দিয়েছে, মায়ের ঘুম নাই, সন্তানকে লালন পালন করে। এইবার বিছানা চেঞ্জ করতে করতে এইবার আর কোনো বিছানা নাই। এইবার মা কি করে? মা ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় রাখে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা এইবার বিছানায় প্রস্রাব করিয়া দেওয়ার পর সন্তান মায়ের এইবার কোথাও জায়গা নাই। এমন মা আছে সন্তানকে বুকের উপর রাখিয়া থর 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 করিয়া কাঁপে। এরপর সন্তানকে মা ফালাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই মা এমন একটা নিয়ামত। এই মায়ের খেদমত যদি দুনিয়ায় থাকতে না করেন, তাইলে আপনার আমার কবরে গেলে হাজারো আফসোস করলে বাস্তবিক কোনো খেদমত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে সন্তানেরা, তোমার মায়ের পদতলি তোমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মা কেমন জিনিসের নাম জানেন? মা এমন জিনিসের নাম যেই মায়ের সাথে সন্তান খারাপ ব্যবহার করার পরেও এরপর সন্তানকে মা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিসের নাম, নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিসের নাম, নিজে টাকা না ভাঙ্গিয়া কিছু টাকা স্বামীর কাছ থেকে রাখিয়া ওই টাকা জমাইয়া জমাইয়া সন্তানকে পড়ালেখা করায়। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিসের নাম, ঘর থেকে যদি সন্তান কোথাও যায়, মা তাকাইয়া থাকে। যতদূর সন্তান যায় ততদূর মা চাতক পাখির মতো তাকাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, শুধু তাই নয়, কোথাও যদি সন্তান চলে যায়, মায়ের মনের ভিতরে অস্থির। যদি সন্তানের কোনো বিপদ হয়, জোরে বলেন আগে জানে কে? মা। মা যদি সন্তানের কিছু হয়, আগে জানে মা। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্যই বলছে, এই মায়ের জন্য এত বাসনা। মা হইল নিঃস্বার্থ, দুনিয়ার আর কাউকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মাঝে আপন হয়, এইটা 2019-20 সালে করোনার ভিতরে প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাকে সন্তান ফালাইয়া গেছে, বাবাকে সন্তান ফালাইয়া গেছে, কিন্তু মা ওই করোনা যুক্ত সন্তানকে বুকে লইয়া মা ভাগিয়া যায় না। জনম দুঃখিনী মা সন্তানকে ছাড়ে না, এই করোনার চিন্তাও করে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মা এমন একটা জিনিসের নাম, সন্তান যদি কোথাও যায় মায়ের মনটা অস্থির হয়ে যায়। সন্তানের যদি বিপদ হয় মায়ের মনটা অস্থির অস্থির হয়ে যায়। মা একবার ঘরে যায় আর একবার বাইরে যায়, আর একবার ঘরে যায় আর একবার বাইরে যায়। না জানি আমার সন্তানের কি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাঁচা ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়,
কখন আসবি বাঁচা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে মা যদি মর যাই গো মারে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মর যাই গো মারে। না যাইলে কেউ না খাইলে কেউ বলবে না খাই শুনি খোকামনি, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত কবি রাহাইতে আইসা দেখছি বাড়িতে, মায়ের রইছে মোর বসিয়া, হায়রে শীতে রাইতে মায়ের রইছে মোর বসি। এমন মায়ের যাইও না বইলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কথা বলেন ঠিক কিনা? সন্তান কোথাও গেলে আগের মায়ের অন্তরে আল্লাহ ওয়ার্নিং দিয়া দেয়, তোমার সন্তানের এই বিপদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তানের সাথে হাজারো যদি পিতা মাতার বাজাবাজি হয়, মা এমন একটা জিনিসের নাম, মাকে যদি ঘর থেকে বের করেও দেয় এমনও ইতিহাস আছে। মা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে কাশাকাশি করে, বউ বলে তোমার মাকে ঘর থেকে বের করিয়া দাও, আমি আরামে ঘুমাইতে পারি না। এই সন্তানেরা এমনও আছে, এই বউয়ের কথা নিয়া মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে মাকে বের করিয়া দেওয়ার কারণে ওই জঙ্গলে ফালাইয়া রাখছে। মা এমন একটা জিনিসের নাম, সন্তান ঘর থেকে ফালাইয়া জঙ্গলে ফালাইয়া আইছে। এইবার একটু আসার পরে শুনে ওই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন বাড়ি সুবিলামে পৌঁছাইতে পারে, আবার সন্তানকে যেন কিছুতে খাইয়া না ফালায়। এমন একটা জিনিসের নাম মা। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই মায়ের দোয়া যদি দুনিয়ার ভিতরে লইয়া আপনি আমি চলতে পারি, আল্লাহ কবুল করলে আখিরাতেও আপনার আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের দোয়ায়ও এমনও বান্দারা আছে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের দোয়ায় এমনও বান্দারা আছে গজব হইয়া, মায়ের বদদোয়ায় ধ্বংস হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া লইতে হইবে কার? জোরে বলেন কার? তারপর কার? বাবার। মারও দোয়া লাগবে, বাবারও দোয়া লাগবে, কারণ সন্তানের পিছনে বাবারও অনেক অবদান আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, যেখানে যান সেখানেই মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মায়ের দোয়ার ভিতরে, সন্তানের দোয়ার ভিতরে আল্লাহ তাআলার কোনো পর্দা থাকে না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এরে সন্তানেরা যারা এই রকমের মার অবাধ্য সন্তান হইছ, খবরদার খবরদার, মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হইয়া যায়, আবার মায়ের দোয়ার কারণে সংসার ধ্বংস হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিৎ কেউ নিবানাও, হাত তুলে মা দোয়া করে বাইজিৎ কেউ নিবানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছ থেকে দোয়া নিব না বদদোয়া নিব? দোয়া নিব না বদদোয়া নিব? যারা মায়ের কাছ থেকে দোয়া নিবেন, আমার আল্লাহর ইবাদত করবেন, মায়ের খেজমত করবেন, মা বাবার খেজমত করবেন, মায়ের কাছ থেকে দোয়া নিবেন, দুটি হাত আমার আল্লাহ তাআলাকে দেখাইয়া দিই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, হাতে লারা দেন, হাতে লারা দেন। হে আল্লাহর বান্দা, ও আল্লাহ তোমার বান্দারা হাত দুইটা তোমাকে দেখাইতেছে, তোমার ইবাদত করবে, মায়ের খেজমত করবে। ও আল্লাহ, তুমি তোমার বান্দাদের কবুল করে নেন, জোরে বলে আমিন। শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো উজিরপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বাবরখানাবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলে আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই তাফসীরুল কোরআন আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুজালি সরদার সাহেব, আরো আছেন প্রধান অতিথি মাওলানা আবু সালে আল কারিমি সাহেব, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। দলে দলে জান্নাতে যাব, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের দাওয়াত নিয়ে জান্নাতে যাব, আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।